প্রিয় বন্ধুরা, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আমি আশা করছি প্রভুর অনুগ্রহে আপনারা ভিডিওগুলি দেখছেন বিনা স্কিপ না করে। আপনাদের কাছে একটাই অনুরোধ, যখন আপনারা ভিডিওগুলো দেখেন তখন একবার দেখবেন না, বারবার আপনারা দেখবেন, আর তার দ্বারা আপনারা অনেক কিছু বিষয় শিখতে পারবেন। আপনার মণ্ডলীতে শেখান, আপনার খ্রিস্টান ভাই বোনদের শেখান, আপনার বন্ধু বান্ধবদের শেখান, যেন প্রত্যেকে এই নিরাময় শিক্ষাটাকে শিখতে পারে। বন্ধুরা, আজকের এই সকালে আরেকটা বড় বিষয়কে নিয়ে আপনাদের সম্মুখে চলে এসেছি। তাই আপনারা এই বিষয়টিকে চিন্তা করবেন আর শুনবেন, আর ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন যে ঈশ্বরের বাক্য আমাদেরকে আজকের এই সুন্দর সময়ে কি আমাদেরকে শেখাতে চাইছে। তো প্রিয়রা, বাইবেল একটা এমন বিষয় যে সমস্ত কিছু বিষয়ে শিক্ষা দেয়। আমাদের জীবনের বিষয়ে, আমাদের মৃত্যুর বিষয়ে, আমরা কিভাবে পরিচালিত হব, আর আমাদের আশীর্বাদের বিষয়ে, এবং শুধু আশীর্বাদ নয়, আমাদের বিচার সম্বন্ধেও ঈশ্বর আমাদেরকে শিক্ষা দেন। আর বাইবেল যারা অধ্যয়ন করে, যারা বাইবেল অনুসারে চলে, তাদের জীবন উন্নতির জন্য বাইবেল অনেক কিছু একটা বড় অবদান এবং অনেক কিছু বড় বড় শিক্ষাকে দিয়ে থাকেন। যেরকম তিনি ঈশ্বর যেরকম আমাদেরকে ভালো দিক দিকে শিক্ষা দেন, সেরকম ঈশ্বর আমাদের দিগকে একইরূপভাবে সাবধানও করে থাকেন। তো আজকের আমাদের যেটা বিষয় হবে সাবধান। ঈশ্বরের বাক্য কোন কোন বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে বলেছেন? প্রিয় বন্ধুরা, ঈশ্বরের বাক্য বা প্রভু ঈশ্বর আমাদেরকে সর্ব বিষয়ে সাবধান থাকতে বলেছে। কিন্তু কি কি বিষয়ে? বাইবেলে এরকম অনেক অংশ আছে, অনেক বিষয় আছে যে বিষয়গুলি থেকে আমাদেরকে সাবধান থাকতে বলা হয়েছে, যে বিষয়গুলি থেকে আমাদেরকে একদম দৃঢ় করে বলা হয়েছে যে তোমরা এইগুলো থেকে সাবধান থেকো। তো আজকের আমাদের এই ভিডিওটিতে আমরা দেখে নেব যে ঈশ্বরের বাক্য কোন কোন বিষয় থেকে আমাদেরকে সাবধান থাকতে বলেছেন। তো আসুন আমরা এই আমাদের ভিডিওটিকে শুরু করি। বন্ধুগণ, ঈশ্বরের বাক্য আমাদেরকে অনেক বিষয় থেকে যেরকম সাবধান থাকতে বলেছেন, আর সেরকম সাবধানের ফলও তিনি আমাদেরকে দেখিয়ে দেন। তো আসুন আমরা ভিডিওটি বড় না করে তাড়াতাড়ির মধ্যে আমরা দেখে নিই যে কোন কোন বিষয় থেকে সেই ঈশ্বরের বাক্য আমাদেরকে সাবধান থাকতে বলেছে। প্রথম বিষয় যেটা দেখে নেব, যদি আমরা এই খ্রিস্টীয় সমাজে রয়েছি, আমরা একটা বিভিন্ন মানুষের থেকে আলাদা জায়গায় রয়েছি, তো সব থেকে প্রথম যে বিষয় দেখবো আমাদের যাদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে এই বর্তমান সময়ে, সেটা হচ্ছে মনুষ্যদের হইতে সাবধান। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, আজকালকার মানুষ তারা ভেষ ধরে আসবে, তারা মেষের ভেষ ধরে আসবে, কিন্তু তাদের ভিতরে কেন্দুয়ার মতো স্বভাব থাকে। আজকালকার মানুষ মানুষকে ঠকাতে আজ দ্বিধাবোধ করে না, একজন মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। তাই আমাদেরকে মানুষ চিনে নিতে হবে। আর তাই ঈশ্বরের বাক্য, ঈশ্বর বলছেন যে আমরা যেন মানুষ হইতে সাবধান থাকি। কিরকম মানুষ হইতে? জাগতিক মানুষের হইতে, জগতের মানুষের হইতে, মন্দ ব্যক্তি মানুষদের হইতে আমাদেরকে সাবধান থেকে বলেছে। ঈশ্বরের বাক্যতে আমরা দেখে নেব মথি লিখিত সুসমাচার 10 অধ্যায় 17 পদ। দেখো, মানুষদের হইতে সাবধান ঈশ্বরের বাক্য কি বলছেন। মথি লিখিত সুসমাচার 10 অধ্যায় 17 পদ। কিন্তু মনুষ্যদের হইতে সাবধান থাকিও, কেননা তাহারা তোমাদিগকে বিচার সভায় সমর্পণ করিবে এবং আপনাদের সমাজ গিরে কোড়া মারিবে। এখানে লেখা আছে বিশেষ করে, কিন্তু মনুষ্যদের হইতে সাবধান থাকি। যারা তোমার বিরোধিতা করবে, যারা মানুষ অনেক তোমাকে বাধা বিঘ্ন করবে, তাদের হইতে সাবধান থাকি। কেন? তাদের চরিত্র কেমন, তাদের গুণাবলী কেমন? দেখো, ঈশ্বরের বাক্য 16 পদে সেটা ক্লিয়ার করছে। দেখো, কেন্দুয়াদের মধ্যে যেমন মেষ, তেমনি আমি তোমাদিগকে প্রেরণ করি। প্রভু আমাদেরকে সেই কেন্দুয়াদের মধ্যে, সেই বাঘদের মধ্যে, সেই খেকশিয়ালদের মধ্যে, তাদের মধ্যে আমাদেরকে ছেড়ে দিয়েছেন। আর অতএব তোমরা সর্পের নেই সতর্ক এবং কপটের নেই অমায়িক। আমাদেরকে সতর্ক দেয়। তো মানুষ আমাদেরকে চিনে নিতে হবে যে কোন মানুষ আমাদেরকে কিভাবে ঠকাচ্ছে এবং আমাদেরকে ঈশ্বরের দিক থেকে দূরে করছে। তো প্রিয়, প্রথম বিষয় হচ্ছে মানুষ হইতে আমাদেরকে সাবধান হতে হবে। দ্বিতীয় বিষয় আমরা দেখবো কাদের হইতে আমাদেরকে সাবধান। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে দ্বিতীয় বিষয় বন্ধু বান্ধব হইতে সাবধান। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এই বর্তমান সময়ে বিশেষ করে খ্রিস্টান ইউথদেরকে আমি বলতে চাই, খ্রিস্টান যুবক যুবতীদেরকে বলতে চাই, তারা কিরকম বন্ধু বান্ধবদের সঙ্গে তারা ঘোরাফেরা করছে, কিরকম বন্ধু বান্ধবদের সঙ্গে তারা উঠা বসা করছে, সেটা আমাদেরকে জানতে হবে। তাই বন্ধুদের হইতেও আমাদেরকে সাবধান হতে হবে। সেটা আমরা দেখবো জিরোমীয় তার 9 অধ্যায় 4 পদ। সেখানে এরূপ লেখা আছে,
তোমরা প্রত্যেকে আপন আপন বন্ধু হইতে সাবধান থাকো, কোন ভ্রাতাকেও বিশ্বাস করিও না, কেননা প্রত্যেক ভ্রাতরা নিতান্তই প্রতারণা করে, প্রত্যেক বন্ধু পরিবার করিয়া বেড়ায়। দেখো ঈশ্বর বাক্য কত ক্লিয়ার লিখছে এখানে। জিরোমীয় ইসরায়েলদেরকে বলছে যে তোমরা বন্ধু বান্ধব করে তো বেড়ায় না, আর সেই বন্ধুরাই তোমাদেরকে বন্দিত্ব করবে। একইরূপ ভাবে বর্তমান সময়ে ইউথ সমাজকে বলতে চাই, বর্তমান সময়ে আমাদের যুব সমাজকে বলতে চাই, আমাদের খ্রিস্টীয় বিশ্বাসীদেরকে বলতে চাই, এরকম আমরা কোন বন্ধুর সঙ্গে উঠা বসা করছি। আমার একদিন বন্ধুয়ে এরকম অনেক আমাদেরকে বিপদে ফেলবে। এরকম অনেক ঘটনা আমি শুনেছি। অনেক মন্ডলীতে একজন ভালো বিশ্বাসী, সে যখন বিশ্বাসে বৃদ্ধি পাচ্ছে ইউথ ভাই, আর তখন সে কি করছে, একটা নিজের সম্পর্ককে স্থাপন করছে। তারপর কোন একজন অবিশ্বাসী কে সে প্রেম করে বসলো। সে বন্ধু বাড়িতে বলতে দেখলো সে আমার ভালো বন্ধু, বাড়িতে বলতে মা বাবাকে বললো এই আমার ভালো বন্ধু, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আর ধীরে ধীরে সেই ছেলেকে সে বিয়ে করলো। বিয়ে করার পর 2 বছর পর সেই পরিবার থেকে তার জীবনে তাড়না আসলো। সেই ছেলে তাকে ছেড়ে চলে গেল, সে মেয়ের জীবন নষ্ট হয়ে গেল। প্রিয়রা, আমরা কিরকম বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, কিরকম বন্ধু বান্ধব আমরা করছি, সেটা আমাদেরকে দেখে নেওয়া দরকার। তো সেই জন্য বন্ধু বান্ধব হইতেও আমাদেরকে সাবধান বলেছে। আরেকটি বিষয় থেকে সাবধান বলছে, এটা ইউথদের জন্য নয়, এটি যুবকদের, এটি ছোট থেকে বড় বৃদ্ধ পর্যন্ত সবার জীবনে এটা হয়ে থাকে। সর্বপ্রকার লোভ হইতে সাবধান। হ্যাঁ বন্ধুরা, লোভ আমাদের বিভিন্ন প্রকার বিষয় হতে পারে। গাড়ি বাড়ি, টাকা পয়সা, আমাদের ঐশ্বর্য, শরীর, অভিলাষা, সমস্ত কিছুর দিক থেকে আমাদের লোভ আসতে পারে। সেই জন্যই ঈশ্বরের বাক্য বলছে 3 নম্বর বিষয় যে সর্বপ্রকার লোভ হইতে সাবধান। লুক লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 15 পদ। পরে তিনি তাহাদিগকে বলিলেন, সাবধান, সর্বপ্রকার লোভ হইতে আপনাদিগকে রক্ষা করিও, কেননা উপচিয়া পড়িলেও মনুষ্যদের সম্পত্তিতে তাহার জীবন নেই। এইখানে ধন সম্পত্তি থেকে বলছে, সমস্ত কিছু যদি উপচিয়া পড়ে তবুও কিন্তু তাদের জীবন নেই। প্রিয় ভাই বোনেরা, প্রিয় যুবক যুবতীরা, প্রিয় প্রত্যেক খ্রিস্টান বিশ্বাসীরা, আজকের অনেক মানুষ যারা এই লোভের জন্য, অর্থের জন্য, টাকা পয়সার জন্য তাদের আত্মিকতা জীবনকে হারিয়েছে। বাইবেলে এরকম অনেক উদাহরণ আছে যারা টাকা পয়সার দিকে গেছে, লোভে গেছে, আর তাদের জীবন নষ্ট হয়েছে। উদাহরণস্বরূপ বিলিয়াম, তিনি টাকা পয়সার লোভে গিয়েছিলেন আর তার জীবন কণ্টকে পরিণত হয়েছিল। আখানের সম্বন্ধে দেখি, সে সোনাদানার লোভে গিয়েছিল আর তার জীবন নষ্ট হয়ে গিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এরকম আমরাও যেন সেই লোভ হইতে, সর্বপ্রকার লোভ হইতে যেন আমরা সাবধান থাকি। ঈশ্বরের বাক্য সাবধান থাকতে বলেছে। তারপর আমরা দেখবো 4 নম্বর বিষয় হচ্ছে যেটা অধর্ম কাজ হইতে সাবধান। হ্যাঁ বন্ধুরা, এখনকার মানুষ দ্বিধাবোধ করছে, খ্রিস্টানও চাই বিশ্বাসেও সকলে আজ অধর্ম কাজ করছে। কোনো মানুষকে ঠকাচ্ছে, কোনো মানুষকে বিরোধিতার মধ্যে ফেলছে, কোনো মানুষকে মন্দতার মধ্যে নিয়ে যাচ্ছে। আর আজকাল অধর্ম কাজ এই খ্রিস্টানদের মধ্যেও ভরে গেছে, বিশ্বাসীদের মধ্যে ভরে গেছে। অধর্মের কাজ, যেটা ঈশ্বর মানা করেছে, যেটা ঈশ্বর করতে আমাদেরকে বাধা দেয়, আর সেই কাজটাই আমরা অধর্মের কার্যগুলি করি। তো সেই অধর্মের কাজ হইতে আমাদেরকে সাবধান থাকতে বলেছে। ইয়োব তার 36 অধ্যায় 21 পদ, সাবধান, অধর্মের প্রতি ফিরিবে না। হ্যাঁ, এখানে ইয়োবকে তার বন্ধু ইলিহুর সে যখন তার বক্তৃতাকে দিচ্ছেন, তখন তার বন্ধু ইয়োবকে বলছেন যে সাবধান, অধর্মের প্রতি ফিরিবে না। প্রিয় বন্ধুরা, আজকে আমাদেরও সাবধান হওয়া দরকার। অধর্মের প্রতি যেন আমরা না ফিরি, অধর্মের কার্যে যেন আমরা না ফিরি, আমরা অধর্মের কার্যেতে যেন না থাকি। আর আমাদেরকে ঈশ্বরের বাক্য সাবধান বলছে। শেষ বিষয়টিকে দেখে আমরা যেটা শেষ করবো, সেটা হচ্ছে বড় একটা ভাইটাল বিষয়। এই খ্রিস্টীয় সমাজে, এই বর্তমান সমাজে, এই বর্তমান খ্রিস্টীয় সমাজে যেটা বেশি প্রচলিত চলছে, সেটা হচ্ছে ভ্রান্ত শিক্ষক হইতে সাবধান। হ্যাঁ প্রিয় বন্ধুরা, ইউটিউব, ফেসবুক, অনেক জায়গায় এরকম অনেক বাইবেল শিক্ষক পাবে, অনেক বাইবেল পণ্ডিতকে পাবেন যারা কি করে ভুল শিক্ষাকে দিয়ে থাকে, ঈশ্বরের নিরাময় শিক্ষা না দিয়ে ভ্রান্ত শিক্ষাকে তারা ছড়াচ্ছে। প্রিয়রা, আর আমাদেরকেও সেই সকল লোকদেরকে চিনে নিতে হবে। তাই যে ভ্রান্ত শিক্ষক হইতে সাবধান। যদি আমরা মথি লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 15 পদ, 7 অধ্যায় 15 পদ, ভ্রান্ত ভাববাদী হইতে সাবধান,
তাহারা মেষের বেশে তোমাদের নিকট আসবে, কিন্তু অন্তঃকরণে গ্রাসকারী কেন্দুয়া। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আজকে অনেক শিক্ষকরা এরকম ভাবে আসবে, তারা বাইবেল থেকে শিক্ষা দেবে, কিন্তু তারা বাইবেলের সঠিক শিক্ষাটা না দিয়ে তারা ভ্রান্ত শিক্ষাকে ছড়াবে এবং তারা টাকা পয়সার সম্বন্ধে শিক্ষা দিবে। তাই বলছে যে ভক্ত ভাববাদী হইতে সাবধান। প্রিয় আসুন আমরাও সেই ভক্ত ভাববাদী হইতে সাবধান। আরো যদি আমরা দেখি লুক লিখিত সুসমাচার, সেখানেও 20:46 পদে সেই একই কথাকে বলেছে। লুক লিখিত সুসমাচার 20:46 পদে যদি আমরা দেখি, সেখানেও একই কথাকে বলেছেন যে অধ্যাপকগণ হইতে সাবধান, তাহারা লম্বা লম্বা কাপড় করিয়া বেড়াইতে চায় এবং হাটে বাজারে লোকেদের মঙ্গলবার সমাজগিরে প্রধান প্রধান আসন ও ভোজে প্রধান প্রধান স্থান লাভ করতে চায়। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এরকম অনেক শিক্ষক থেকে দূরে যারা প্রধান প্রধান জায়গা পেতে চায়, এমন এমন শিক্ষক আছে কোট টাই কোট পরে একদম তারা বলবে, একদম তারা শিক্ষা দেবে এটা, কিন্তু তাদের মনের মধ্যে ছয়, তারা ভ্রান্ত, তারা ভুল শিক্ষক, তাদেরকে চিনিয়ে দিতে আমরা যেন সাহায্য। প্রিয় বন্ধুরা, এই 5টি বিষয় আমরা শিখলাম। আমি আশা করছি এই 5টি বিষয় শেখার দ্বারা ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবে এবং এর দ্বারা যেন আমরা অনেক কিছু সঠিক শিক্ষাকে বুঝতে পারি আর যেন আমরা সাবধান থাকতে পারি। কিসের থেকে আমরা সাবধান থাকবো? মনুষ্যদের হইতে সাবধান থাকবো, মন্দ মানুষের, বন্ধু বান্ধবদের হইতে সাবধান থাকবো, সর্বপ্রকার লোক হইতে সাবধান থাকবো, অধর্ম কাজ হইতে সাবধান থাকবো এবং ভ্রান্ত শিক্ষক হইতে আমরা সাবধান থাকবো। ঈশ্বরের ছোট্ট চিন্তাধারা দ্বারা আশীর্বাদ করুন, যেন ঈশ্বর আমাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ। আর বন্ধুরা, একটা প্রশ্ন আপনাদের করি, এই 5টি বিষয়ের মধ্যে আপনি কোন বিষয়ের মধ্যে এখনো সাবধান হওয়া আপনার উচিত? কোন বিষয়টিতে আপনার সাবধান হওয়া দরকার সেটা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। কোন বিষয়ে আপনি সাবধান হতে চান সেটা কমেন্ট বক্সে জানাবেন। এই ছোট্ট চিন্তাধারা ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ। আমেন। সকলকে জয়।